রোহিতা চমকে উঠল। তার মেয়ে তো তাকে এই নামে ডাকে না। চেয়ে দেখে রুহি তার কোলে আছে, তবে ওর হাসিটা যেন ওর মতো নয়, অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে। তাতে যেন কারো প্রতিশোধের স্পৃহা দেখতে পাচ্ছে সে। দারুণ ভয়ে মেয়েটাকে কোল থেকে ঠেলে ফেলে দিল সে। এই নিয়ে স্বামী স্ত্রীতে আবার একটা ঝামেলা হয়ে গেল। আশ্চর্য, রোহিতের কোলে থাকাকালীন সে সম্পূর্ণ স্বাভাবিক থাকে। এর পরের দিনগুলো সত্যিই কঠিন হয়ে উঠল। রুহিকে দেখলে আজকাল ও ভয় পায়, মেয়েকে কাছে আসতে দেয় না। না, এরকম আচরণে মেয়েটা ভারী কষ্ট পায়। রোহিত অনেক বুঝিয়েছে, কোনো লাভ হয়নি। মেয়েকে দেখলেই আজকাল কেমন যেন ভয়ে সিঁটিয়ে যায় রোহিতা। সন্ধেবেলায় মেয়েকে দুধ খাওয়াতে এসেছিল রোহিতা। বিছানায় রুহি বসে খেলা করছিল। সেদিকে তাকাতেই ভয়ে জমে গেল সে। রুহির পেছন থেকে অন্য একটা শিশুর অস্পষ্ট অবয়ব। অস্পষ্ট হলেও চিনতে অসুবিধা হলো না। এ তো সেই রুহি। ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সে। সেই অবয়ব একসময় তার মেয়েকে ধরতে আসলো। মা হয়ে আর সে চুপ করে থাকতে পারল না। চিৎকার করে উঠল, রুহি! এবার সেই অবয়ব চোখ তুলে তাকালো। সেই চেনা দৃষ্টি। রোহিতার অন্তঃস্থল পর্যন্ত ভয়ে শুকিয়ে